উসমান হারুনি কয়, শুনো খবরদার, এই খবর আর কারো কাছে বলা যাবে না। আমার এই গোপন কথা কারো কাছে বলা যাবে না। তোমরা যারা শুনেছো তোমরাই শুধু ফজর পড়বা, আর কাউকে তোমরা এই কথা বলতে পারবা না। যদি এই কথা তোমরা অন্য কাউকে বলো, যে বলবা সে কিন্তু জাহান্নামে যেতে হবে, যেই অন্যরে কইবা সে জাহান্নামে যাওয়া লাগবে। অতএব এই কথাটা তোমরা সবাই মনে রাখো, সবাই মনে রাখো। যেই মাত্র তিনি এই শর্ত লাগাই দিলেন কাউকে বলা যাবে না, সাথে সাথে যার যার মনে ছিল বাইরে ডাইকা আনমু, বন্ধুরে ডাইকা আনমু, আব্বারে কইমু, বাতিজারে কইমু, সবাই মন থেকে এই কথাটা বাদ দিয়া দিল। কয় না, বাফরে ডাইকা আমি জাহান্নামে যাইতে রাজি না, ভাইয়ের কারণে আমি নিজে জাহান্নামে যাইতে রাজি না, এলাকার মানুষে বাঁচাইতে গিয়া আমি জাহান্নামে যাইতে রাজি না। অতএব না না, এই খবর কারো কাছে বলা যাবে না। বন্ধু বন্ধুর কাছে ঘুমায়, ভাই ভাইয়ের কাছে ঘুমায়, অথচ কিছু কয় না, ঘুম আসে না। ভাই ভাইকে জিজ্ঞেস করে, কিরে ভাই তুই ঘুমাও না কেন? কয় ঘুম আসে না, তুমি ঘুমাও। বন্ধু কয়, দোস্ত এইভাবে শুধু চাটাচাটি করো কেন, ঘুমাও না? কয় না, আমার ঘুম আসে না, তুই ঘুমা। তাও কয় না কেন সজাগ, কারণ তার তো ইচ্ছা হলো ঘুমাইলে কখন ফজরের আজান চলে যায়, ফজর মিস হয়ে যায়। অতএব না, ঘুমাইমু না, সজাগ থাকমু, ফজর যেন কোনো রকম মিস না হয়। কারণ উসমান হারুনির পিছনে ফজরের নামাজ পড়া লাগবে, উসমান হারুনির সাথে জান্নাতে যাওয়া লাগবে। কিন্তু এই সুসংবাদটা ভাই ভাইকে কয় না, বন্ধু বন্ধুরে কয় না, বাবা সন্তানরেও কয় না। ফজরের নামাজে ওরা হাজির। উসমান হারুনি ফজরের নামাজের সালাম ফিরায় দেখেন মসজিদ ভরপুর মুসল্লি, বারান্দা ভরপুর মুসল্লি, এমনকি রাস্তাঘাট ভরপুর মুসল্লি। এশার নামাজে এত মানুষ ছিল না। উসমান হারুনির বুঝতে বাকি নাই, এই মানুষগুলারে কেউ না কেউ কইছে, আমার এই কথাটা, এই সুসংবাদটা কেউ না কেউ জানাইছে, জানানোর কারণে এতগুলা মানুষ ফজরের জামাতে হাজির হয়েছে। মিম্বরে বসে ঘোষণা দিলেন, ফজরের নামাজে তোমরা যারা হাজির হয়েছ, এশার নামাজে এত মানুষ ছিল না। আমি এশার নামাজের পর একটা সুসংবাদ দিয়েছিলাম, সাথে সাথে একটা শর্ত লাগাইছিলাম। আমার এশার নামাজে কারা কারা হাজির হয়েছিল হাত উঠাও। যারা যারা এশার জামাতে হাজির হয়েছিল তারা হাত উঠাইল। উসমান হারুনি কয়, আমি যে কইছিলাম সুসংবাদ, এটা মনে আসেনি? কয়, হ হুজুর মনে আছে। শর্ত যে লাগাইছিলাম কাউকে বলা যাবে না, এটা মনে আসেনি? কয় হুজুর তাও মনে আছে। তাহলে এতগুলা মানুষকে কারা কইল, কে কইল? তাড়াতাড়ি কও, কে এই মানুষগুলাকে খবর দিল? একজনে হাত উঠে কয়, হুজুর খোদার কসম আমি আমার ভাইয়ের কাছে ঘুমাইছি, ভাইরে আমি কই নাই। হুজুর আরেকজনে কয়, খোদার কসম আমি আমার আব্বার কাছে ঘুমাইছি, কিন্তু আব্বারে কই নাই। আরেকজনে কয়, কসম আমি আমার সন্তানরে কই নাই। সবাই খালি কয়, কই নাই, কই নাই, আমি কই নাই, আমি কই নাই, আমি কই নাই। কিন্তু একজন মানুষ কিছু কয় না, মাথার নিচের দিকে দিয়ে বসা। উসমান হারুনি কয়, বাবা তুমি কিছু কও না কেন? তোমার মাথা নিচের দিকে কেন? মাথা উঠাও, এই মানুষগুলারে কে খবর দিল? সাথে সাথে ইনি মাথাটা উঁচাইয়া চোখের পানিটা ফালায় বলতেছে, উস্তাদ জি আমি এই মানুষগুলারে কইছি। এই মানুষটা কেউ না, এই মানুষটা সাধারণ কোনো মানুষ না। যিনি কইছে আমি মানুষগুলার খবর দিছি, ইনি হলো উসমান হারুনির সবচেয়ে মায়ার শাগরিদ।
তিনি হলেন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ইনি বলতেছে, উস্তাদ জি আমি মানুষগুলারে জানাইছি। উসমান হারুনি কয়, বাবা কেন কেন তুমি জানাইছো? এই কথাটা জানাইলে যে জাহান্নামে যাওয়া লাগবে এটা কি তুমি শোনো নাই? কয় হ্যাঁ হুজুর আমি এটাও শুনেছি। তাহলে তুমি মানুষগুলারে জানাইয়া আমার পিছনে নামাজ পড়াইয়া তাদেরকে তুমি জান্নাতে পাঠাইবার ব্যবস্থা করেছ, কিন্তু নিজে যে জাহান্নামে যাওয়া লাগবে এটা তুমি জানোনি? তা জানি। কেন তুমি এমন করেছ? নিজে জাহান্নামে গিয়া এতগুলা মানুষকে তুমি জান্নাতে দিলা, লাভ কি তোমার? উসমান হারুনি যেই মাত্র এই প্রশ্নটা করলেন, খাজা মঈনুদ্দিন চিশতি চোখের পানি ফালায়া কান্দার কো, উস্তাদজি আমি চিন্তা করে দেখলাম আমি যদি এই কথাটা কাউরে না কই তাহলে আমি একাই শুধু জান্নাতে যাইতেছি, আর যদি আমি মানুষকে জানাই তাহলে অসংখ্য আল্লাহর বান্দারা জান্নাতে যাওয়ার সুযোগ পাইতেছি। আল্লাহ তার অসংখ্য বান্দাকে জান্নাতে দিয়া আমি মঈনুদ্দিনকে একা জাহান্নামে দিয়া যদি আল্লাহ খুশি থাকে, আমি মঈনুদ্দিনও খুশি। আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। হয় নাই যুবক, আরো জোরে আল্লাহু আকবার। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदारम, যদি याद खुदा ही चिदिगुर कार नदारम, যদি याद खुदा ही चिदिगुर कार नदारम। মুসলমানের আওয়াজ কোন আল্লাহু আকবার। বাবা আয় মঈনুদ্দিন আয়, আমার বুকে আয়। আল্লাহু আকবার জোরে কও। আমার বয়স হয়ে গেছে, হয়তো আমি আর দুনিয়ায় বেশি দিন বাঁচবো না। বিদায়ের আগে আমার মাথায় যে একটা উলায়াতের মুকুট ছিল, মুকুট, আমি আমার ওই মুকুটটা কার মাথায় দিয়ে যাব এর পরীক্ষা নিয়েছিলাম। আমি আমার মাথার মুকুট কাকে পরে যাব এর জন্য পরীক্ষা নিয়েছিলাম। বাবা মঈনুদ্দিন কে শুধু নিজে বাঁচার ফিকির করে, আর কে গোটা সমাজ দেয়া বাঁচার চিন্তা করে, কে শুধু একা জান্নাতে যেতে চায়, আর কে গোটা সমাজ লইয়া 10 জন লইয়া জান্নাতে যেতে চায়। এর পরীক্ষা নিয়েছিলাম। বাবা মঈনুদ্দিন আয় আমার বুকে আয়, আমার পরীক্ষায় তুমি 100 পাস করেছো। আমি উসমান হারুনি চলে গেলাম, চলে যাব, কিন্তু আমার বিদায়ের পর এই উলায়াতের সাম্রাজ্যের মুকুট তোমার মাথায় পরায় গেলাম। ওই দিন থেকে মঈনুদ্দিন শুধু অলিদের অলি না, অলিদের সর্দার বলে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু বল, আল্লাহ পাক এখানে বসার তৌফিক দিব যারে আল্লাহ মায়া করে, কারণ এটা হলো জান্নাতি সামিয়ানা। আল্লাহ হাসরের মাঠেও জান্নাতে তারে বসার তৌফিক দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যে মানুষটা নিজেও নামাজে যায়, এলাকার মানুষকেও নামাজের দিকে ডাকে, যেই মানুষটা নিজেও আল্লাহরে ডরায়, মানুষকেও আল্লাহর দিকে ডাকে, যেই বাবা নিজেও নামাজ পড়ে সন্তানকেও নামাজের দিকে ডাকে, নিজেও নামাজ পড়ে নিজের স্ত্রীকেও নামাজি বানায়, যেই মা নিজে পর্দা করে মেয়েটাকেও পর্দা করায়, ওই মাই আল্লাহর কাছে প্রিয় আর মাকবুল, সেই জান্নাতি। আর যদি নিজেই শুধু আল্লাহরে ডরাইলো, চোখের সামনে আপনজন মানুষগুলা আল্লাহরে ডরাইলো না। এজন্য আল্লাহ কয় কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে যেমন বাঁচার ফিকির করো, পরিবারকেও বাঁচাও, ঠিক কি না? নিজে বাঁচো, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, পরিবারকেও বাঁচাও। এজন্য আমার মায়েরা খেয়াল করে শুনবেন, মার আসরটা সন্তানের উপরে যায় বেশি পড়ে। মা যদি নামাজি হয়, সন্তানও নামাজি হয়। বাবার চেয়েও মার আসরটা সন্তানের উপরে বেশি পড়ে। কইয়া কইয়া নামাজি বানানোর চেয়ে দেইকে দেইকা যেই সন্তান নামাজি হয়, এটা মনের ভিতরে আসর করে বেশি। ঘরের মধ্যে সন্তান যদি দেখে মা নামাজ পড়ে, ঘরের মধ্যে সন্তান যদি দেখে মায় পর্দা করে, ঘরের ভিতরে ছোট বাচ্চায় যদি দেখে বাবা কোরআন তেলাওয়াত করে, তাহলে ওই নামাজের প্রতি তার মহব্বত অন্তরে বসে যায়। ছোট ছোট বাচ্চারা দেখবেন মা নামাজে দাঁড়াইলে মার সাথে অটোমেটিক নিজেও নামাজে দাঁড়ায় যায়। কইতে হয় না, ডাইকা আনতেও হয় না, এটা দেইকা দেইকা নামাজি। এই নামাজটা তার দিলের ভিতরে বসবে, এই নামাজের সাথে তার মহব্বত তৈরি হবে। যেই ছোট্ট মেয়েটা বুঝ হওয়ার পরপরই দেখবে মায় মাথায় কাপড় পরে পর্দা করে, পর পুরুষের সামনে যায় না, এই পর্দার আসরটা সন্তানের উপরও যায় পড়বে। ছোট্ট মেয়ে যদি দেখে মায় মাথা থেকে কাপড় সরায় না, ওড়না পরে বোরকা পরে, ছোট মেয়েটাও দেখবেন এখনো কিছু বুঝে নাই, কিন্তু এরপরও মাথায় মার মতো কাপড় দেয়নি না, দেয় না। আব্বা আমার লাগে একটা ওড়নাই না দাও। কেন দাও, কি জন্য দাও কিছু বুঝে না, কিন্তু এতটুকু বুঝে মায় ওড়না পরে, এতটুকু বুঝে মায় মাথায় কাপড় দেয়। ছোট বাচ্চাটা মারে দিকে দিকে শিখি। বাবার চেয়ে সন্তানরা মাকে বেশি ফলো করে, কারণ সন্তান মাকে বেশি টাইম পায়। পেটে ছিল তাও মায়ের পেটে ছিল, মার পেটে থাকতে মা যত আমল করত, যত কাম করত, যত কাজ করত, প্রতিটা কাজের প্রতিটা কথার আসর পেটের সন্তানের উপরে যায় পড়ে। দুধ পান করেছে মার, তখনও মার টাচেই বেশি ছিল। একটু বয়স হয়েছে, মাত্র হাঁটা শিখছে, ঘরের ভিতরেই হাঁটতে পারে, বেশিরভাগ টাইম মারই বেশি দেখে। বাবা তো বাহিরে বাহিরে কর্মের সন্ধানে থাকে। এজন্য মা যেমন হয় সন্তানও তেমন হয়, ঠিক কিনা জোরে কর। এজন্যই তো আল্লাহ নবী বলেছেন, আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। সন্তানের ব্যাপারে আল্লাহ পাক মা বাবা দুজনকে যেমন জিগাইব, কিন্তু বাবার চেয়ে সন্তানের ব্যাপারে মাকে আল্লাহ বেশি জিগাইব। বাবারে যদি জিগায় একবার, মাকে আল্লাহ জিগাইব দুইবার। এজন্য আমার এই এলাকার মা বোনেরা দিলটা নরম করে কথাগুলি একটু বোঝার চেষ্টা করো। যেই সন্তানের জন্য স্বপ্ন দেখো সন্তান একদিন বড় হয়ে মার সেবা করবে, মাকে মা কয়ে ডাকবে, সম্মান দিয়া ইজ্জত দিয়া রাখবে, বউয়ের কথায় চলবে না, মার কথাই সারা জীবন চলবে। এমন স্বপ্ন যেই মায় দেখো
তুমি মারও কিছু দায়িত্ব আছে এমন সন্তান পাওয়ার জন্য, ঠিক না নি? আমি চলমু বেপরদায়, আমি পর পুরুষের সাথে কথা কইমু, আমি প্রয়োজন ছাড়াই বাজারে চলে যাবো, যেই কাজটা আমার পুরুষে পারে এটা আমি নিজে গিয়ে বাজারে করবো। 10 জন 20 জন পুরুষ আমারে দেখলো, এমন চলা যদি আমি চলি তাহলে ওই সন্তান আশা করাটাও দুষ্কর। যেই সন্তান আমার মন মতো হবে। মঈনুদ্দিন চিশতির মায় কয়, বাবা মঈনুদ্দিন, প্রথম দিন তোমার চেহারা দেইকা 90,000 হিন্দু কালেমা পরে মুসলমান হয়েছে। এই ক্রেডিট আর বাহাদুরি তুমি মঈনুদ্দিনের নারেম বাবা, এই বাহাদুরিটা আমি মার। কারণ আমি মঈনুদ্দিনের মা বলতেছি, বাবা মঈনুদ্দিন শুন, আমি মা তোমারে কোনোদিন অজু ছাড়া দুধ পান করাই নাই। আমি মা কোনোদিন অজু ছাড়া তোমারে দুধ খাওয়াই নাই। দুধ পান করানোর সময় বেহুদা কথা বলি নাই। দুধ পান করানোর সময় তুমি দুধ খাইছো আর মার মুখ থেকে আমার আল্লাহর জিকিরের আওয়াজ শুনছো। একদিকে দুধ খাইছো আর একদিকে মার জবান থেকে কোরআন তেলাওয়াত শুনছো। আজ তুমি মঈনুদ্দিন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়েছ। তোমার চেহারা দেখে হিন্দু 90,000 হিন্দু একদিনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। অতএব এমন সন্তান আল্লাহর ওলি মঈনুদ্দিন আশা দুনিয়াতে আল্লাহ বন্ধ করে নাই। আব্দুল কাদের জিলানির আশার দরজাও আল্লাহ বন্ধ করে নাই। শাইখে কাতিয়া দুনিয়াতে আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। শাইখে হবিগঞ্জি আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। নবী আসার দরজা আল্লাহ বন্ধ করেছে, কিন্তু অলি আল্লাহ তো আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। মঈনুদ্দিন চিশতির মার মতো মা তুমি হও, জিলানির বাপ মার মতো তুমি বাপ মা হও। এই দায়িত্ব তুমি আদায় করো। আজও আল্লাহ তোমার গর্ব থেকে আব্দুল কাদের জিলানি আর মঈনুদ্দিন চিশতির মতো অলি জন্ম দিবে। অলি আসার দরজা কিয়ামত পর্যন্ত খোলা। সুবহানাল্লাহ জুড়ে বলেন। অলি আল্লাহ দুনিয়াতে আসার দরজা কিয়ামত পর্যন্ত খোলা। নবী আসার দরজা আল্লাহ বন্ধ করছে, অলি আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। ভাইরা আমার জন্য বলতেছিলাম, পেটের সন্তান লইয়া যদি মা বেশি বেশি মিষ্টি খায়, এই মিষ্টির আসর সন্তানের উপরে গিয়া পড়ে। সন্তান বড় হইয়া মিষ্টি প্রিয় হয়। পেটের সন্তান লইয়া যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হইয়া টক প্রিয় হয়। পেটের সন্তান লইয়া যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটের সন্তান লইয়া যদি মা টুকটাক কাম করে, সন্তান বড় হইয়া কর্মঠ হয়। পেটের সন্তান লইয়া যদি মা বেপরদায় চলে, এই সন্তান প্রতিবন্ধী হয়। পেটের সন্তান লইয়া যদি মা পর্দায় থাকে, এই সন্তান মেধাবী হয়। পেটের সন্তান লইয়া যদি মা বেশি বেশি গান শোনে, এই সন্তান বড় হইয়া বেহায়া হয়। পেটের সন্তান লইয়া যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। প্যারে হাজিরিনের জন্য বলতেছিলাম, রাসূল বলেছেন, আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। নবীজি বলেন, দুনিয়ার সমস্ত মেয়ে লোকদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার স্বামীর ঘরের হেফাজত করলো কিনা এই ব্যাপারে আল্লাহ প্রশ্ন জিগাইব। স্বামীর ঘরের হেফাজত তুমি করছো কিনা, স্বামীর মালের হেফাজত তুমি করছো কিনা, এই প্রশ্নটা কইরে আল্লাহ কইব, সন্তানের ব্যাপারে তুমি মায় কও কেমনে তুমি সন্তান লালন পালন করেছো, পেটে থাকতে তুমি কি করছো, দুধ পান করানোর সময় সন্তানরে তুমি কি দেখাইছো, সন্তানরে তুমি কি শোনাইছো, তুমি কি গান শোনায়া শোনায় দুধ খাওয়াইছো নাকি কোরআন তেলাওয়াত শোনায় শোনায় ঘুম পাড়াইছো। এই কথাগুলি আল্লাহ পাক প্রতিটা মাকে আল্লাহ জিগাইব। এরপরে আল্লাহ কইব, সন্তান যখন দুনিয়াতে হাঁটা শিখলো, ঘরের মধ্যে যখন চললো, তখন তুমি মা কেমনে চলছো, তোমারে কেমন দেখছে,
কি রকম দেখছে? তোমার মাথার কাপড় নাই এমন দেখে বড় হইছে, নাকি তোমার মাথায় কাপড় দেখে দেখে সন্তান বড় হয়েছে? তোমার সন্তান তোমাকে দেখছে তুমি নাটক দেখো নাকি কোরআন পড়ো? এটা কোনটা দেখায় দেখায় তুমি সন্তান বড় করেছ? কিয়ামতের ময়দানে আল্লাহ প্রতিটা মাকে আল্লাহ জিজ্ঞেস করব। ভাইরা আমার, এবার তুমি মা তুমি বাবা সিদ্ধান্ত নেও, সন্তান আমার কেমন চাই কেমন চাই সিদ্ধান্ত তুমি নাও। সিদ্ধান্ত যদি তোমার সঠিক হয় তাহলে সন্তানের জীবন আলোকিত হবে। বাপ্পার সিদ্ধান্ত যদি রং হয় সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে। কত সন্তান আমি এমনও দেখেছি, কত সন্তান এমনও দেখেছি বাপ মার কবরের পাশ দিয়ে বন্ধুদেরকে নিয়ে চলে যায়, অথচ কোরআন তেলাওয়াত করে না, দোয়াটাও পড়ে না। কবর দেখলে পরে দোয়া, কোন দোয়া? কবর দেখলে কি দোয়া? কোন আসসালামু আলাইকুম ইয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। একটা কবর হলে ইয়া আহলাল কবর, আর কুবুর বহু বচন। যখন দেখবেন কবরস্থান, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আমি এমনও দেখেছি এই কবরের ফাঁস দিয়ে যাইতেছি যে কবরের পাশে তার মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে বন্ধুদেরকে নিয়ে, অথচ এরপরও সে গান গাইতেছে। কি গাইতেছে? বন্ধুদেরকে নিয়ে গান গাইয়ে যেতেছে। এই ও বাতাস দাও। কেন কেন এমন হলো? ও গোড়া যাও। অবশ্যই আমার সিদ্ধান্তে রং ছিল, আমি বাবা হিসাবে মা হিসাবে আমার সিদ্ধান্তে কিছু রং ছিল। নবীজি বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাম। আল্লাহ নবী বলেন সমস্ত সন্তান দুনিয়াতে যখন আগমন করে তখন সে আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসে। এরপরে তারা বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তানের উলায়ত নষ্ট হয়, বুজুর্গি নষ্ট হয়। সন্তান কিন্তু দুনিয়াতে বেনামাজি হইয়া আসে নাই। আল্লাহর নবী বলেন সে পাক্কা নামাজি হইয়া আইছে, নামাজ চিহ্নে আইছে, কোরআন চিহ্নে আইছে, আল্লাহর চিহ্নে আইছে, পরকাল বুঝা সন্তান দুনিয়াতে আইছে। রসুল বলেন বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে তার এই সবগুলি নষ্ট হয়, বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে। রসুল বলেন আর যদি সন্তানের ব্যাপারে বাপ মার সিদ্ধান্ত সঠিক হতো, দুনিয়াতে আইসে যেমন আল্লাহর অলি হইয়া কবরেও যাইতো আল্লাহর অলি হইয়া। এজন্য আমার বারা বলতেছিলাম আজকের যেই যুবকরা এত সুন্দর আয়োজন করলো, এই যুবকরা ভালো করে ইয়াদ করবেন। যুবক যৌবনকালটা আল্লাহর কাছে বড় দামি, এই যৌবনকালটা আল্লাহর কাছে বড় দামি। যত আল্লাহর অলি হয়েছেন সবাই অলি হইছেন যৌবনে, অলি হইছেন যৌবনে। যত আল্লাহর অলি হয়েছেন, একজন বুড়া মানুষ, একজন না 1000 বুড়া মানুষের সেজদা আর একজন জোয়ান মানুষের সেজদা, দুই সেজদা যদি ওজন করা হয় যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। আল্লাহ রসুল বলে লা ওয়ারহা কাল কাফি আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাম। কারণ যুবক এই বয়সে মসজিদে আওয়া, নমাজ পড়া, এটা তার নফসের সাথে তার জিহাদ হইতেছে। নফসে কইতেছে কের বেটা মসজিদ, ও তোর দুস্তর বন্ধুরা যাইতেছে আওরো গিয়া ওখানে কেন পার্টি দিব, গিয়ে এখানে নাচানাচি করবো, এখানে গিয়ে তারা পিকনিক করবো, কত কিছু। তোর দুস্তরা ওই তুই ওখানে গেছি গিয়া তারা এখন গান গাইব। হ্যাঁ, তার সার্কেল বড়, তারে ডাকতেছে, তারা ওইদিকে ডাকতেছে, মন চায় ওদিকে আর সেটানে এদিকে। মনের সাথে শুরু হয়েছে যুদ্ধ। এই যুদ্ধ করে যুবক টিকছে, সে তার মন রে পাগলা গুড়ার লাগাম টান দিয়ে ধরছে, গুড়ার দৌড় দিতে দিছে না, টান মাইরে গুড়ার আটকায় মসজিদে ঢুকছে, সেজদা দিছে। আল্লাহ রসুল কয় একজন দুইজন তিনজন না, 1000 বৃদ্ধ মানুষের সেজদা এক পাল্লায় রাখো আর এই যুবকের সেজদা এক পাল্লায় রাখো, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। পবিত্র কোরআনে সূরাতুত তিন
আল্লাহ পাক তিনের কসম খাইলেন, জাইতুনের কসম খাইলেন, তুর পাহাড়ের কসম খাইলেন, পবিত্র মক্কা নগরীর কসম খাইয়া আল্লাহ পাক বলতেছে, এ মানুষ শোনো, তোমারে বড় সুন্দর করে বানাইছি, কিন্তু এই সুন্দরের একটা পর্যায়ে দাম থাকে না। বৃদ্ধ বয়সে তোমারে কেউ মূল্যায়ন করতে চায় না, বৃদ্ধ বয়সে তুমি ঘরেও দাম পাও না, না না সমাজেও তুমি দাম পাও না, তোমার কথা কেউ শুনতে চায় না, কারণ তোমার হাতে শক্তি নেই, কোমরে তার শক্তি নেই, ইনকাম করার পাওয়ার নাই, সন্তানের কাছেও তুমি কিছু চাইলে চাওয়ান লাগে, পকেটে তোমার টাকা নাই, এই অবস্থায় তোমার দাম কম। কিন্তু আল্লাহ বলেন, যতদিন গায়ে শক্তি ছিল ততদিন যদি আমার কদমে সেজদা দিয়া থাকো, যতদিন গায়ে শক্তি ছিল আমারে যদি ভয় করে চলো, যেই বয়সে তোমারে কেউ দাম দেয় না, বুড়া বয়স, এই বয়সেও আমি আল্লাহ তোমারে দামি বানাই। কেমনে দামি বানাই? আল্লাহ বলেন, শক্তি ছিল যতদিন অতদিন তুমি আমল যা করছো, বুড়া বয়সে তুমি এই আমল যদি বুড়া হওয়ার কারণে না পারো, বৃদ্ধ হওয়ার কারণে যদি তুমি না পারো, রে যুবক, আজ তোমার গায়ে শক্তি নাই, ঘুম থেকে উঠতে পারো না, মসজিদে জামাতে যাইতে পারো না, ঘরেই নামাজটা পড়ে নিছ, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবো, যদিও আমার বান্দা ঘরে নামাজ আদায় করেছি, তবু তোমরা তাকে মসজিদের জামাতের সব আমল নামায় তুলে দাও। কারণ শক্তি ছিল যতদিন বান্দা মসজিদে গিয়ে নামাজ পড়েছে, আজকে তার গায়ে শক্তি নাই, শক্তি আমি আল্লাহ কেড়ে নিয়েছি, নিজে নিজে বুড়া হয় নাই, আমি তারে বুড়া বানাইছি। যদি তার আগের মতো শক্তি থাকতো তাহলে আজও মসজিদে যাইতো। অতএব ফেরেশতারা তার আমল নামায় তোমরা জামাতের সওয়াব উঠাইও, এক বিন্দু পরিমাণ সওয়াব কম তুলবা না। সুবহানাল্লাহ, জোরে কও, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু জোরে কও না কার? আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগু ই তো সাজাওয়ার খুদাই, তো খুদা বন্দে ইয়ামিনী, তো খুদা বন্দে ইয়াসারি, তো খুদা বন্দে জমিনি, তো খুদা বন্দে সমাই, তো রহিমি, তো করিমি, তো সমিঈ, তো বসিরি, তো মুইজ্জি, তো মুদিল্লি, তো মালিকিল আরশি বজাই। বরি আজ খুরদন অখুফতন, বরি আজ তুহমতে মর্দন, বরি আজ বিমু উমিদি, বরি আজ রঞ্জ বালাই। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। আমার বান্দা যতদিন চোখে পাওয়ার ছিল কোরআন তেলাওয়াত করেছে, এখন পারে না। কোরআনের হরফগুলি দৌড়াদৌড়ি করে, আফসুস আফসুস করে। এ ফেরেশতারা শুন, চোখের পাওয়ার আমি আল্লাহ কেড়ে নিছি, বান্দায় নিজের ইচ্ছা করে চোখের পাওয়ার হারায় নাই। অতএব আমার বান্দা যতদিন কোরআন তেলাওয়াত করত, আজ যদি সে চোখের পাওয়ার না থাকায় তেলাওয়াত করতে না পারে, তবুও তার আমল নামায় প্রতিদিনের মতো কোরআন তেলাওয়াতের সওয়াব উঠায় দাও। এই কথাটা আল্লাহ 4টা কসম খাইয়া কইছে। সুবহানাল্লাহ, জোরে খ। কয়টা কসম? জোরে খ। কি জাত গুরুত্ব দিয়ে আল্লাহ কইছে? আল্লাহ পাকের কথা তো এমনি গুরুত্ব, সেখানে আল্লাহ আমাদেরকে এই কথাটা বোঝাইতে গিয়া 4টা কসম খাইছে। 3-এর কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, পবিত্র মক্কা নগরের কসম খাইয়া কই, বান্দা গায়ে শক্তি যতদিন আছে অতদিন তুই আমার গোলামি কর। এক বয়সে তোর গায়ে শক্তি থাকবে না, তুই চাইলেও পারতে না আমার আমল করতে, তখন আমি আল্লাহ তোর যৌবনের সব আমল তোরে আমি বইয়া বইয়া পেনশন দিব। জোরে কও না সুবহানাল্লাহ। সরকারের পেনশন যেমন দেয়, সরকারের নির্ধারিত বয়স পর্যন্ত যখন একজন মানুষ সরকারের ডিউটি করে, বয়স ওভার হয়ে গেলে বলে সরকার তার উপরে খুশি হয়ে কয়, আমি তোমার উপরে খুশি, এখন তুমি ঘরে যাও গা, অফিসে আর আউন লাগতো না, ঘরে বইয়া বইয়া তোমার বেতন দিমু। এটা হইল সরকারি পেনশন। আল্লাহ পাকে কয়, বান্দা তুমি যতদিন শক্তি থাকবে অতদিন পুরাপুরি মামারে মান্না চলো। শক্তি যেদিন থাকতো না এদিন তুমি চাইলেও পারতায় না, তখন মন খারাপ করন লাগতো না, আমি আল্লাহ তোমার এবাদতের পেনশন দান করো। সুবহানাল্লাহ, জোরে কোন।
এজন্য ভাইরা যুবক